আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা পৃথিবীতে বিচরণ করি, তোর মধ্যে অনেক মানুষ এমন পায় যাদেরকে দেখলে বোঝা যায় তারা বেশি কথাবার্তা বলে না, তারা খুব কম কথা বলে এবং মানুষের সাথে অতিরিক্ত চলাফেরা করে না, তারা খুব একাকিত্ব থাকতে পছন্দ করে। আর এই সব কার্যকলাপ দেখে আমরা অনেকেই এমন রয়েছে যারা কিনা তাদেরকে নিয়ে সমালোচনা করা শুরু করে দেই, তাদেরকে নিয়ে গীবত বলা শুরু করে দেই, তাদেরকে নিয়ে বিভিন্ন তোহমত করতে আরম্ভ করি। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, জীবনটাকে এমন ভাবে সাজান, অতিরিক্ত কথা বলা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। তাহলে সবচেয়ে বড় যে ফায়দা সেটি হলো সুন্নত আদায় হয়। আবার 2 নম্বরের যে ফায়দা, আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে। 3 নম্বর যে ফায়দা, দিলের ভিতরে প্রশান্তি সৃষ্টি হবে। এভাবে যদি আপনি চলতে থাকেন ইনশাআল্লাহ 4 নম্বরে আপনার সমাজে সম্মান বৃদ্ধি পাবে। এখন বলতে পারেন যে গম্ভীর হয়ে চলা, মানুষের সাথে কম কথা বলা, মানুষকে সময় অতিরিক্ত না দেওয়া, এর ভিতরে সম্মান বাড়ার কি হলো, দিলের প্রশান্তির কি হলো, মস্তিষ্ক ঠান্ডাই বা থাকবে কি করে, মানুষ কি বলবে। দেখুন, আপনার হৃদয়টা খুলে দিবেন, জবানটা কম খুলবেন, হৃদয় প্রসারিত করে দিবেন সবার জন্য, কিন্তু জবান অতিরিক্ত নাড়ানো যাবে না। সুন্নত কিভাবে বললাম, এই বিষয়ে অনেকের ভিতরে কৌতূহল জাগতে পারে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জায়গায় বসে থাকতেন, মানুষ দেখে ভয়ে রাসূলের কাছে গেছতেন না, কিন্তু যারা রাসূলের সম্মুখে যে সালাম দিয়ে রাসূলের সম্মুখে বসতো, তারা রাসূলের কাছ থেকে উঠে আসতে চাইতো না। তারা আফসোস করতো, হায় দেখতে লোকটাকে কত গম্ভীর বোঝা যায়, কিন্তু লোকটার হৃদয় আকাশের মতো বিশাল। কথা বলতে শুরু করলে বোঝা যায় যে কথা তো নয়, যেন ভিতর থেকে নূর বের হচ্ছে এবং কি খুশবুর ঘ্রাণ আসতেছে মুখের ভিতর থেকে। এত প্রসারিত হৃদয় খুলে দিতেন রাসূল তার উম্মতের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য। এই জন্য কথা কম বলুন, হৃদয়কে উদার করুন, হৃদয় মানুষের জন্য প্রসারিত করুন, কাজের কথা বেশি বলুন, অযথা কথা একেবারেই কমিয়ে দিন। তাহলে আমার আপনার সম্মান বৃদ্ধি পাবে, সুন্নত আদায় হবে, দিলে প্রশান্তি সৃষ্টি হবে, মস্তিষ্ক ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ।